নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। কংস কেন কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল? কংসের বোন দেবকী আরেক যাদব প্রধান বাসুদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ঠিক পরে যখন কংসা নিজেই নবদম্পতিকে তার রথে চালাচ্ছিলেন, তখন একটি জ্যোতিষকণ্ঠ একটি ভবিষ্যদ্বাণী করছিল। আকাশ থেকে এই কণ্ঠস্বর বলল, ওহো কংসা, খুব সুখে তুমি আমার বোনকে বিয়ের পর গাড়ি চালাচ্ছ। তোমার এই বোনের অষ্টম সন্তানটি তোমাকে হত্যা করবে, এটাই হবে তোমার শেষ। সঙ্গে সঙ্গে কামসা হিংস্র হয়ে উঠল। ওহো, আর অষ্টম সন্তান এসে আমাকে মেরে ফেলবে। আমি এখনই তাকে হত্যা করতে যাচ্ছি। দেখা যাক কিভাবে তার অষ্টম সন্তান হবে। সে তার তলোয়ার বের করে নিজের বোনের শিরচ্ছেদ করতে চেয়েছিল। বাসুদেব বর কংসের কাছে মিনতি করলেন, দয়া করে তার জীবন বাঁচান। কিভাবে আপনি এটা করতে পারেন? তিনি আপনার বোন এবং আমরা সবে মাত্র বিবাহিত। আপনি কিভাবে তাকে ঠিক এখানে জবাই করতে পারেন? তার অষ্টম সন্তান আমাকে মেরে ফেলবে, আমি এমন কিছু হতে দেব না। তাই বাসুদেব চুক্তির প্রস্তাব দিলেন, আমি আমাদের সমস্ত নবজাতক সন্তানকে তোমাকে দেব। আপনি তাদের হত্যা করতে পারেন, কিন্তু দয়া করে আমার স্ত্রীকে এখন রেহাই দিন। কিন্তু কামসা তার জীবন ও নিরাপত্তার ব্যাপারে অতিমাত্রায় উদ্বিগ্ন। তার বোন আর তার শ্যালককে এক ধরনের গৃহবন্দী করে রেখেছিল, যাতে প্রতিনিয়ত নজরে রাখা যায়। প্রথম সন্তানের জন্ম হয় এবং রক্ষীরা কামসাকে খবর দেয়। তিনি এলে দেবকী ও বাসুদেব কেঁদে কেঁদে অনুরোধ করলেন, এটি কেবল অষ্টম সন্তানই তোমাকে হত্যা করবে, এটাকে ছেড়ে দিন। কামসা বলল, আমি কোনো সুযোগ নিতে চাই না। তিনি শিশুটিকে তুলে নেন, পা ধরে তাকে একটি পাথরে ভেঙে দেন। এভাবে চলতে থাকে। যতবারই একটি সন্তানের জন্ম হয়, বাবা মা নানাভাবে কামসাকে ভিক্ষা করতেন, কিন্তু তিনি একটিকেও রেহাই দেয়নি। এভাবে জবাই করা হয় 6 নবজাতক শিশুকে। দেবকী এবং বাসুদেব কংসের পথ দেখে খুবই হতাশ হলেন। রাজ্যের প্রজারা কংসকে খুব ভয় পেত। সময়ের সাথে সাথে তারা রাজার একবারে নিষ্ঠুর উপায়ে হতাশ হয়ে পড়ে। ক্রমাগত কারো সাথে যুদ্ধে এবং তারপরে শিশুদের হত্যা করে। ধীরে ধীরে রাজপ্রাসাদের মধ্যে বিভেদ ঘটতে থাকে। তাই যখন সপ্তম সন্তান আসে, তখন বাসুদেব এটিকে পাচার করতে সক্ষম হন এবং একটি মৃত সন্তানের সাথে প্রতিস্থাপন করেন, যা তারা অন্য কোথাও খুঁজে পায়। এই শিশুটিকে যমুনা নদী পার করে গোকুলে পাচার করে দেওয়া হয়েছিল এবং বাসুদেব আরেক স্ত্রী রোহিণীকে দিয়েছিলেন। এই শিশুর নাম ছিল বলরাম। তিনি বড় হওয়ার সাথে সাথে তিনি একটি দৈত্যের মতন হয়ে ওঠেন এবং তার শক্তি এবং তিনি যে কীর্তিগুলি করেছিলেন সে সম্পর্কে অনেক গল্প রয়েছে। যখন অষ্টম সন্তান হবে, তখন কামসা সত্যি ঘাবড়ে গেল। এই সমস্ত দিন তারা গৃহবন্দী ছিল, কিন্তু এখন তিনি বাসুদেবকে বেঁধে রেখেছিলেন এবং দেবকীকে একটি উপযুক্ত কারাগারে রেখেছিলেন। অষ্টম দিনে শিশু জন্মেছিল। মাসের অন্ধকারাতে এবং বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। কামসা কাউকে কারাগারে প্রবেশ করতে দেবে না, কারণ কিছু হতে পারে। তিনি
তিনি তার বিশ্বস্ত সহকারী একজন মহিলাকে, যিনি তার সাথে সম্পর্কিত ছিলেন, যার নাম পুথানা, একজন ধৈত্রী হিসাবে রেখেছিলেন। তার দেখার কথা ছিল, পরিকল্পনা ছিল যে শিশুটি জন্মের সাথে সাথেই তাকে কংসের হাতে তুলে দেবে, সেই শিশুটিকে হত্যা করবে। প্রসব বেদনা আসে এবং যায়। পুথানা অপেক্ষা করতে থাকে। এটা ঘটেনি। রাতে সে কয়েক মিনিটের জন্য তার বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং ফিরে আসে, কিন্তু যখন সে তার বাড়িতে পৌঁছালো, হঠাৎ করে খুব ভারী বৃষ্টি হলো, রাস্তাগুলি প্লাবিত হলো। এমন অবস্থায় পুথানা জেলে ফিরে যেতে পারছিলেন না। তখনই শিশুটির জন্ম হয়েছিল এবং একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। কারাগারের দরজা আপনা আপনি খুলে গেল। সমস্ত রক্ষীরা ঘুমিয়ে পড়ল। শিকল ভেঙে গেল। সঙ্গে সঙ্গে বাসুদেব দেখলেন যে এটি একটি ঈশ্বরিক হস্তক্ষেপ। তিনি শিশুটিকে তুলে নিলেন। স্বজ্ঞাত নির্দেশনায় তিনি যমুনা নদীর দিকে হাঁটলেন। যদিও পুরো জায়গাটি বন্যায় ভরা ছিল, তবুও তিনি অবাক হয়ে দেখতে পেলেন নদীটি পার হওয়ার ফোর্টটি আটকে আছে এবং তিনি স্পষ্টভাবে হাঁটতে পারেন। তিনি হেঁটে নন্দ ও তার স্ত্রী যশোদার বাড়িতে গেলেন। যশোদা সবেমাত্র একটি কন্যা সন্তান প্রসব করেছিলেন। তার একটি কঠিন প্রসব হয়েছিল এবং তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। বাসুদেব কন্যা সন্তানটিকে কৃষ্ণের সাথে পরিস্থাপন করেন। কন্যা শিশুকে নিয়ে কারাগারে ফিরে আসেন। কংস অষ্টম সন্তানকে হত্যা করার চেষ্টা করে। তখন মেয়েটি কাঁদে। রক্ষীরা গিয়ে কামসাকে খবর দিল। ততক্ষণে পুথানা ফিরে এসেছে। কামসা এসে দেখলো একটা মেয়ে হয়েছে। তিনি জানতেন কিছু একটা মৎস্যপূর্ণ হয়েছে। তাই তিনি পুথানাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি নিশ্চিত সন্তানের জন্মের সময় তুমি কি এখানে ছিলে? প্রাণের ভয়ে পুথানা বলেন, হ্যাঁ, আমি এখানে ছিলাম। আমি নিজের চোখে দেখেছি এই শিশুটি দেবকীর গর্ভে জন্মেছে। সত্যতা যোগ করতে তিনি বলেছিলেন, এই শিশুটি আমার চোখের সামনে জন্মগ্রহণ করেছে। দেবকী এবং বাসুদেব মিনতি করলেন, দেখুন, এই একটি মেয়ে মাত্র। এই মেয়ে তোমাকে মারতে পারবে না। ছেলে হলে তোমার হত্যাকারী হতো, কিন্তু এটা তো একটা মেয়ে। মেয়েটিকে রেহাই দাও। কিন্তু কামসা বলল, না, আমি কোনো সুযোগ নিতে চাই না। তাই আবারও তিনি সেই শিশুটিকে তার পা ধরে তুলে নির্দস্ত করতে চেয়েছিলেন। তিনি যখন এটি করতে যাচ্ছিলেন, এই শিশুটি তার হাত থেকে পিছনে গেল, জানালা দিয়ে উড়ে গেল। তাকে দেখে হেসে বলল, তোমার হত্যাকারী অন্য জায়গায় আছে। এখন কামসা সত্যি সন্দেহ হলো। সেখানে উপস্থিত সবাইকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। প্রহরীরা ঘুমিয়েছে, পুথানা বেরিয়ে গেছে, কিন্তু কেউ কিছু মানতে রাজি ছিল না, কারণ সবার মাথার মূল্য ছিল। আপনি যখন হুমকি দিয়ে পরিস্থিতি চালান, প্রাথমিকভাবে আপনি মনে করেন এটি একটি সুবিধা। আপনি যদি এটি না করেন, তবে আপনি মারা গেছেন। তাই জিনিসগুলো আপনি যেভাবে চান সেভাবে ঘটবে। কিন্তু কিছু সময় পরে এটি একটি বড় সমস্যা হয়ে ওঠে। লোকেরা জানে যে আপনি যেভাবে চান সেভাবে কিছু না ঘটলে এটি তাদের জীবনে ব্যয় করবে। সুতরাং তারা আপনার চারপাশে একটি সম্পূর্ণ মেঘ বিশ্বাস পরিস্থিতি তৈরি করবে। আপনি যখন ভয়ের জিনিসগুলি চালান,
তখন এই পরিণতি আপনাকে ভোগ করতে হবে। ইতিমধ্যে কৃষ্ণকে গোকুলের সম্প্রদায়ে রাখা হয়েছিল। একজন প্রধানের ছেলে হওয়া সত্ত্বেও তিনি একটি সাধারণ গোপালক সম্প্রদায়ের মধ্যে বেড়ে উঠেছিলেন। তার জীবনে সেই পর্যায়ে তার চারপাশে যে কোনো অলৌকিক ঘটনা এবং অ্যাডভেঞ্চার ঘটেছে। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের উপকারে এসে থাকে, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবসময় হাসতে থাকবেন। রাধে রাধে বন্ধুরা।